এখানে লাউ, কাঁচকলা, মিক্সার এবং সমস্ত আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে রেখে দিয়েছি এবং এটাকে চিংড়ি মাছের সঙ্গে ঝোল করব। লাউয়ের সঙ্গে চিংড়ি মাছের একটা আলাদা সম্পর্ক আছে। আমি চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি, আমার পছন্দের মাছ। আমি আসলে চুলায় রান্না করি। আমি এটাকে এখন তেলে দিব। এই যে চুলা জ্বলছে। চুলায় রান্না করা আসলে মজাই আলাদা। আমার ছাদে 2টা চুলা আছে। এই যে এটা আমি নিজেই বসিয়েছি। খুব ভালো লাগে এই মাটির কাজ করতে এবং প্রতিদিন আমি এই চুলাকে সুন্দর করে আবার ঠিক করব। আমার মানে চকচকে চুলায় রান্না করতে খুবই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিলাম, এবার পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এখন জিরা দেব, তেজপাত দিয়েছি আগে। জিরাটা একটু ফুটতে হবে তেলের উপরে। এখন লাউটা তেলে দেব, আর এই যে চিংড়ি, এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিব। পাতলা ঝোল হবে, পাতলা ঝোল হলে সুস্বাদু হয়, খেতে মজা হয়। আবার ঢেকে দেব। হয়ে গিয়েছে, আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। এটা তেল ঢেলে রাখলাম, এখন পরিবেশন।